গুড মর্নিং, সুপ্রভাত। গতকাল আমরা এই লিবার্টি আইল্যান্ডে স্ট্যাচু অফ লিবার্টি দেখতে এসেছিলাম। তো এইখানের এই শিপে ক্রুজে আপনার দুটো আইল্যান্ড কভার হয়, যেটা বলেছিলাম সেম টিকিটে। তো ফার্স্টটা এই স্ট্যাচু অফ লিবার্টি আইল্যান্ডে, তারপরে আমরা ন্যাশনাল মিউজিয়াম অফ ইমিগ্রেশন এলিস আইল্যান্ডে যাওয়া যায়। তো নেক্সট গন্তব্য আমাদের এলিস আইল্যান্ড। তো এই লিবার্টি আইল্যান্ড থেকে বেরিয়ে গেলাম। এই পাখিগুলোর আওয়াজও খুব সুন্দরই লাগছিল। আপনার সিগাল জাতীয় পাখি, এক্স্যাক্ট নাম জানি না। তো এই জাহাজের পাশে পাশে আমাদের সঙ্গে সঙ্গে চলতে লাগলো, বেশ পাশ দিয়ে নিচু হয়ে ফ্লাই করছিল, ভারী সুন্দর লাগছিল। স্ট্যাচু অফ লিবার্টিটা কিন্তু আপনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা ন্যাশনাল মনুমেন্ট, ঠিক যেমন আমাদের ইন্ডিয়ার তাজমহল। খুব সুন্দর, অনেক দিনের ইচ্ছে ছিল, ফাইনালি দেখা হলো স্ট্যাচু অফ লিবার্টিটা। আর একটু সময় কাটাতে পারলে আরও ভালো লাগতো। যাই হোক, পরের বার হয়তো সেটাও হবে। তো আমরা এখন চললাম এলিস আইল্যান্ডে, ন্যাশনাল মিউজিয়াম অফ ইমিগ্রেশন, সেটা এবার। এই লিবার্টি আইল্যান্ড আসার সময় আমার বারবার মনে পড়ে যাচ্ছিল ওই কেরালা ট্রিপে আপনার বিবেকানন্দা রকস যাওয়ার সময়, ওই কন্যাকুমারীতে। ওখানেও এরকম দুটো আইল্যান্ড ছিল, যদিও বা এখন একটা আইল্যান্ডেই যাওয়া যায়। তো আপনারা যদি কেরালা ট্রিপটা আমার মিস হয়ে করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। ওটাও কিন্তু বেশ ভালো ট্রিপ হয়েছিল আমাদের। এলিস আইল্যান্ডে নামলাম আমরা এখন ন্যাশনাল মিউজিয়াম অফ ইমিগ্রেশনে। তো এটাও খুব সুন্দর,
অনেক ইনফরমেটিভ এখানে জিনিসপত্র আছে। আপনার আগের ভিডিওতেই বলেছিলাম যেমন প্রচুর ইমিগ্রেন্টস এই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় এসেছিল একসময়, এখনও আসে। তো তখন এই আইল্যান্ডটাতে মেনলি ওই জাহাজপথেই আসতো সবাই। তো এই আইল্যান্ডে ওই আপনার মেডিকেল টেস্ট হতো, তারপরে আরও অনেক কিছু ফেডারেল লসের অনুযায়ী। তো সেই যাত্রীকে এই আমেরিকাতে ঢুকতে দেওয়া হবে কিনা, ইমিগ্রেশন দেওয়া হবে কিনা, এটা জাজ করা হতো। তো অনেক এখানে ইতিহাস জড়িয়ে আছে। এখানে অনেক ফটোগ্রাফস, আপনার এই দেখুন এখানে লাগেজের সুটকেসেস, অনেক কিছু এখানে একটা মিউজিয়াম ফর্ম করা হয়েছে। খুব সুন্দর, ভারী সুন্দর। তো এটাও দেখতে আপনার অনেক সময় চলে যাবে। অনেক জায়গায় স্ক্রিনিংও হচ্ছে, অনেক ভিডিওস। তো এখানেও অনেকটা টাইম স্পেন্ড করলাম। আর একটা জিনিস বলে রাখি, আপনার দুটো আইল্যান্ডেই, এলিস আইল্যান্ড আর আপনার লিবার্টি আইল্যান্ডে আপনার খাওয়ার প্রভিশন কিন্তু আছে, মানে আপনি স্ন্যাক্স পেয়ে যাবেন, স্ন্যাক্স বেভারেজেস। তো আপনার টুকটাক আপনার টিফিন বা লাঞ্চও যদি সারতে চান, এই দুটো আইল্যান্ডে এনি ওয়ান অফ দেম এখানে সেরে ফেলতে পারেন, প্রভিশন আছে। তো এখানেও কিছু ফটোগ্রাফি করে অবশেষে অনেকটাই সময় কাটালাম এখানেও। আর এখানের সিটিজেন্স যারা হয়তো তাদের পূর্বপুরুষেরা এখানে কখনো ইমিগ্রেশন করে এসেছেন, তো তারাও এখানের রেকর্ডস যদি নিতে চান বা জানতে চান আরও তাদের ওই ইমিগ্রেশন ডিটেলস, এখানে কিন্তু এখন ওই রেজিস্ট্রি রুম আছে, এখানে এসে আপনি কন্ট্যাক্ট করলে আপনার ইনফরমেশন সব পেয়ে যাবেন। এখনও রেকর্ডসগুলো এখানে সংরক্ষিত করা আছে। বেশ ভালো, বেশ। এই দুটো জায়গায় আপনার ওই ক্রুজে যদি টিকিট নেন, এই দুটো আইল্যান্ডই কভার হয়। তো এখানেও অনেক আপনার একটা শপও দেখলাম যেখানে আপনি সোভিনিয়ার স্বরূপ অনেক কিছু কিনে নিতে পারেন। বেশ ভালো এখানে প্রভিশনস করা আছে, ন্যাশনাল মিউজিয়াম অফ ইমিগ্রেশন। বেশ ভালো দেখলাম। এবার চলুন পরের জায়গায় এগিয়ে যাই। আর এইটাও কিন্তু এই বিল্ডিংটাও খুব পুরনো। এখানে একটা হসপিটালও আছে। আপনার মানে কন্ডাক্টেড ট্যুর হয়, সেই দিকটা যাওয়া হয়নি, হয়তো ওখানে অন্য প্যাকেজ নিতে হতো। তো খুব সুন্দর, মানে আর্কিটেকচার বিল্ডিংটার ভারী সুন্দর লাগছিল। তো এইবার আবার সেই জাহাজে চেপে আমরা এবার ফিরে যাব নিউ ইয়র্ক। তারপরে দেখা যাক কতটা সময় বাঁচে, নিউ ইয়র্ক কতটা ঘোরা যায়, আপনাদের দেখা। Again, ladies and gentlemen, we hope you enjoy your visit to the Statue of Liberty National Monument and Ellis Island. Steamships from which new immigrants could catch their first
nation and the world. As we head back across New York Harbor, take a look. What do they symbolize for us today? How has the immigrant experience shaped America? And how has it changed over the past 100 years? We hope you will continue to think about these questions after you leave us today. And we encourage you to visit. ফেরার সময় আবার এই নিউ ইয়র্কের কোস্টলাইনটা খুব কাছে থেকে দেখতে পাওয়া গেল। মুগ্ধ হয়ে যাওয়ার মতন দৃশ্য, খুব সুন্দর লাগছিল। উঁচু উঁচু বড় বড়, যাকে বলে ট্রু মানে মেট্রোপলিটন। কয়েকটা এখানে সুন্দর স্ট্যাচুও চোখে পড়লো। যখন নামলাম নিউ ইয়র্কে তখন ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো এটাও এই পেছনের একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এইখানেই কিন্তু টিকিট করা হয়েছিল এই ক্রুজে। তো এখানে এই স্ট্যাচুটা ছিল, ভারী সুন্দর। এই ইমিগ্রেশনে বেস করে এই স্ট্যাচুটা ডিজাইন করা। তো ভালোই কাটলো দুটো আইল্যান্ড দেখে, স্পেশালি লিবার্টি আইল্যান্ড আর এলিস আইল্যান্ড। তো এই যে পেছনে এখান থেকে টিকিট নিতে হয়েছিল। তো চাইলে অনলাইনেও বুক করা যায়, কিন্তু শিওর ছিলাম না যে যেতে পারবো কিনা। তো এবার চলুন দেখা যাক আর বাকি সময়টা নিউ ইয়র্কে কি যাওয়া যায়। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।